হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? ওয়েলকাম টু রেইন ড্রিম। এখন যে আই মেকআপটি দেখছেন সেটি এখন ক্রিয়েট করে দেখাবো। ওকে, আমি আমার আইব্রো আর্ট করে নিয়েছি। আর আমার চোখের শেষ দিকে টেপটি লাগিয়ে নিয়েছি যেন একটি সুন্দর লাইন ক্রিয়েট হয়। কনসিলার দিয়ে নিয়েছি, এখন ভালোভাবে লুজ পাউডার দিয়ে এটা সেট করে নিচ্ছি। আমি ঠিক এইখান থেকে আমার আই শ্যাডো দেওয়া শুরু করব। এখন একটি লাইট অরেঞ্জ কালার শেড নিয়ে নিয়েছি, খুব আলতো হাতে প্রেস করে করে বসাতে হবে। চোখের ইনার কর্নারে বেশি শ্যাডো নিয়ে আসা যাবে না, দেখতে খুবই পচা লাগবে। আমি অল্প অল্প শ্যাডো নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটি ছোট ব্রাশের সাহায্যে ডার্ক রেড কালার আই শ্যাডো নিচ্ছি। খেয়াল রাখতে হবে বেশি উপরের দিকে নিয়ে যাওয়া যাবে না, ভালো করে ব্লেন্ড করতে হবে। আবার লাইট অরেঞ্জ কালার শেডটাকে ব্রাশের সাহায্যে উপরের দিকে দিয়ে নিব। কাট ক্রিজ করব। কাট ক্রিজ করার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি উপরের দিকে না উঠে যায়। বেশি উপরের দিকে উঠে গেলে দেখতে খুব প্যাচি লাগে, ভালো লাগে না অত একটা। তো খুব সাবধানে এই কাজটা করতে হবে। একটু সময় নিয়ে খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে। আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কনসিলার দিয়ে নিচ্ছি। একটা সিলভার কালার গ্লিটারি শেড লাগিয়ে নিচ্ছি। খুব আলতো হাতে ভালোভাবে দিতে হবে যেন আমরা যে লাইনটি ক্রিয়েট করেছি সেটার উপরে যেন চলে না যায়। এখন আবার একটু চোখের বাহিরের দিকে ডার্ক রেড কালার শ্যাডোটি আবার দিয়ে নিচ্ছি। এখন হালকা ব্ল্যাক কালার শ্যাডো নিচ্ছি। চোখের বাহিরের দিকে বা আউটার কর্নারের দিকে দিয়ে নিব, একটা স্মোকি স্মোকি ভাব আসে। আমি অল্প অল্প করে আইশ্যাডো নিচ্ছি আর ট্যাপ ট্যাপ করে বসাচ্ছি। এখন একটা গোল্ডেন গ্লিটার
সামনের দিকে আবার একটু সিলভার গ্লিটার শেডটি দিয়ে নিচ্ছি। এখন ঠিক দেখতে এরকম লাগছে। এখন ডার্ক রেড কালার শেডটা নিয়ে উপরের দিকে ঠিক যেখানে আমাদের কনসিলার লাইন শেষ হয়েছে ঠিক সেইখানে হালকা করে বসিয়ে একদম আলতো হাতে রেড কালার শেড। এখন চোখের ওয়াটার লাইনে হোয়াইট শেড বসিয়ে নিব। চোখের ইনার কর্নারে হাইলাইট করে নিচ্ছি, ব্রাউ বোন দিয়েও হাইলাইট করে নিচ্ছি। খুব সুন্দর করে হাইলাইট করে নিব। খুব আলতো হাতে হাইলাইট করে নিচ্ছি। চোখের নিচে লাইট অরেঞ্জ কালার শ্যাডোটি দিয়ে নিব। এখন হালকা ব্ল্যাক কালার শেডটি দিয়ে নিচ্ছি যেন দেখতে একটু স্মোকি স্মোকি ভাব আসে। হালকা করে দিচ্ছি, আপনারা হালকা করে দিবেন যেন চোখের ভিতরে চলে না যায়। আইলাইনার দিয়ে নিচ্ছি, চিকন করে আইলাইনার দিব কারণ আমার চোখ ছোট। আপনাদেরও যাদের চোখ ছোট তারা সবসময় চিকন করে আইলাইনার দেওয়ার চেষ্টা করবেন, বেশি মোটা করতে যাবেন না। চোখের সামনের দিক দিয়ে একটু বের করে নিচ্ছি। এখন মাস্কারা দিয়ে নিচ্ছি চোখের পাপড়িতে। চোখের নিচের পাপড়িতেও দিয়ে নিচ্ছি। খুব হালকা করে দিচ্ছি যেন চোখের ভিতরে চলে না যায়। এখন অফ ক্যামেরায় আইল্যাশ পরে নিব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এন্ড সাবস্ক্রাইব করে দিবেন যেন আমার সকল নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ।